হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে দুইটা চাউমিনের রেসিপি শেয়ার করব। প্রথমটা একদম হুবহু রেস্টুরেন্ট স্টাইলে বিফ চাউমিন রেসিপিটা শেয়ার করব, আর এই সেকেন্ড চাউমিনের রেসিপিটা আমার খুবই পছন্দের। এটা খুব সহজভাবে তৈরি করা যায়। তো এই চাউমিনের রেসিপিটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করছি। প্রথম চাউমিনটা তৈরি করার জন্য এখানে 250 গ্রাম গরুর মাংস নিয়েছি। গরুর মাংসগুলোকে একটু পাতলা করে কেটেছি, আর এমন একটু লম্বা শেপের করে কেটেছি। এভাবে পাতলা করে কাটলে এটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এর ভিতর লবণ দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন, মরিচের গুঁড়া হাফ টি স্পুন, ধনিয়া গুঁড়া হাফ টি স্পুন, গরম মশলা গুঁড়া 1/4 টি স্পুন, রসুন পেস্ট হাফ টি স্পুন, আদা পেস্ট দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন। মশলা দিয়ে মাংসটাকে একটু ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। যেহেতু গরুর মাংস সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে, এই জন্য এটাকে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। স্প্যাগেটি দিয়ে চাউমিন তৈরি করলে চাউমিনটা বেশি ভালো হয়। হাতের কাছে স্প্যাগেটি না থাকলে এগ নুডলস দিয়ে এটা তৈরি করা যাবে। একটু বেশি করে একটা প্যানের ভেতর পানি ফুটিয়ে এর ভেতর লবণ দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন, আর 1 টেবিল স্পুন সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এই স্প্যাগেটিগুলোকে আস্ত অবস্থাতে আমি এর পানির ভেতরে দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু 500 গ্রাম স্প্যাগেটি আছে। স্প্যাগেটিগুলো আমি মাঝখান দিয়ে ভেঙে দিইনি, তবে চাইলে কিন্তু এটা ভেঙে দিতে পারেন। স্প্যাগেটিগুলোকে 15 মিনিট সিদ্ধ করে নিয়েছি। তারপর এটাকে নামিয়ে পানি ঝরিয়ে নিচ্ছি। একটা ফ্রাইং প্যানের ভেতর এখানে কুকিং অয়েল দিচ্ছি। এর ভেতরে একটা রসুন কুচি করে এই সম্পূর্ণ রসুনটা এখানে দিয়ে দিলাম। যে বিফটা ম্যারিনেট করে রেখেছিলাম এই বিফটা এর ভেতরে দিয়ে দিচ্ছি। এই মাংসগুলোকে 5 থেকে 10 মিনিটের মতো ভেজে নিয়েছি। গরুর মাংসটা সিদ্ধ হতে সময় বেশি লাগে, এই জন্য এই মাংসটাকে কষিয়ে নিয়ে তারপর বেশি করে পানি দিয়ে এটাকে ঢেকে যতক্ষণ সময় লাগে ততক্ষণ পর্যন্ত ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। মাংসটা ভালো করে সিদ্ধ হয়ে গেলে তারপর পানিটা একদম ড্রাই করে ফেলেছি। এর ভেতরে একটা গাজর কুচি দিয়ে দিলাম। সেদ্ধ হওয়া স্প্যাগেটিটাকে আমি একদম গরম গরম ইউজ করছি, এই জন্য এর ভেতরে আমি কোনো তেল মেখে নিইনি। এখান থেকে অর্ধেকটা পরিমাণ এই মাংসের ভেতরে দিয়ে দিচ্ছি। এরপর এর ভেতরে হাফ টি স্পুন গোলমরিচের গুঁড়া, হাফ টি স্পুন অরিগানো দিয়ে দিচ্ছি। অরিগানো দিলে কিন্তু টেস্টটা একদম রেস্টুরেন্টের মতোই লাগবে। টমেটো সস দিয়ে দিলাম 2 টেবিল চামচ, আর সয়া সস দিয়ে দিলাম এখানে 1 টেবিল চামচ। এরপরে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর 5 মিনিটের মতো এটাকে কুক করে নিচ্ছি। তাহলেই তৈরি হয়ে গেল একদম রেস্টুরেন্ট স্টাইলে বিফ চাউমিন। বিফ চাউমিনের থেকে এই চাউমিনটা আমার কাছে আরও বেশি ভালো লাগে। তো এই ইজি চাউমিনটা তৈরি করার জন্য এখানে 2টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি। এর ভেতরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি, আর এর ভেতরে 2টা ডিম ভেঙে দিচ্ছি। এর ভেতরে সামান্য পরিমাণ লবণ দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। প্যানের ভেতর একটু তেল গরম করে নিয়ে এর ভেতরে ডিমটা দিয়ে দিচ্ছি। ডিমটা প্রথমে নাড়ব না, প্রথমে এটাকে একটু জমতে দিব। যখন ডিমটা ভালো করে জমে আসবে তখন স্প্যাচুলা দিয়ে ডিমটাকে এভাবে কেটে কেটে দিচ্ছি। তাহলে ডিমটা টুকরা টুকরা অবস্থায় পাওয়া যাবে, খেতেও ভালো লাগবে আর দেখতেও সুন্দর লাগবে। ফ্রাইং প্যানের ভেতর সামান্য পরিমাণ কুকিং অয়েল গরম করে এর ভেতরে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়েছি, আর একটু গাজর দিয়েছি। গাজরটাকে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত এর কালারটা চেঞ্জ হয়ে যায়। যখন গাজরটা সেদ্ধ হয়ে গেছে তখন আমি ফ্রিজ থেকে চাউমিনটা বের করেছি। এই চাউমিনটাকে আমি ফ্রিজে রেখেছিলাম। এর ভেতরে আমি কিছুটা পরিমাণ তেল মেখে তারপর ফ্রিজে রেখেছিলাম, এই জন্য এতটা ঝরঝরে আছে। এই বাকি চাউমিনটা আমি এই প্যানের ভেতরে দিয়ে দিচ্ছি, আর অ্যাড করে দিচ্ছি এর ভেতরে হাফ টি স্পুন গোলমরিচ, হাফ টি স্পুন লবণ, হাফ টি স্পুন অরিগানো। স্বাদে ম্যাজিকটা ইউজ করলে এই চাউমিনের ভেতর আমার কাছে মনে হয় যে এর টেস্টটা অনেক বেড়ে যায়, এই জন্য আমি এখানে অল্প পরিমাণে স্বাদে ম্যাজিক ইউজ করলাম। সব মশলাগুলো দিয়ে এটাকে 10 মিনিটের মতো ভেজে নিব। এই চাউমিনটা হচ্ছে মনে হয় যত বেশি ভাজা হয় তত বেশি টেস্ট লাগে। খুব সামান্য পরিমাণে টমেটো সস অ্যাড করে দিচ্ছি। শুরুতে যে ডিমটা তৈরি করে রেখেছিলাম এই ডিমটা এখানে দিয়ে দিচ্ছি। এখন সব কিছু একটু একসাথে মিশিয়ে নিচ্ছি। তাহলে তৈরি হয়ে গেল একদম পপুলার একটা এগ চাউমিন। ব্রেকফাস্ট, ডিনার বা লাঞ্চে হাতে যদি সময় খুব কম থাকে তাহলে কিন্তু খুব সহজেই এই চাউমিনগুলো তৈরি করে নেওয়া যায়। এই 2টা চাউমিন আমার খুব পছন্দের। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।